ভাইরা আমার, আমরা এখন জানবো এই কোরআনের পরিচয়। কোরআনের পরিচয় যদি আমরা জানতে চাই তাহলে কোরআনকেই প্রশ্ন করব। কোরআন, ও কোরআন, তুমি কোথা থেকে নাজিল হয়েছ? কোরআন তোমাকে কে পাঠিয়েছে? কার পক্ষ থেকে তুমি নাজিল হয়েছ? কোরআন আল করিম জবাব দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমি কোরআন ওই আকাশ আর জমিন যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহর পক্ষ থেকে আমি কোরআন নাজিল হয়েছি। এবার যদি কেউ প্রশ্ন করে, কোরআন বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছ, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সেই জবাবটাও দিয়ে রেখেছেন। কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটা হচ্ছে সেই মহিমান্বিত কোরআন, যে কোরআনটা আল্লাহ পাক লাউহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লাউহে মাহফুজ থেকে কোরআন এই পৃথিবীতে এসেছে। এবার যদি বলি, ও কোরআন বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছ, তুমি লাউহে মাহফুজে ছিলে, সেখান থেকে এসেছো। এবার বলো তো দেখি তুমি কার উপরে নাজিল হয়েছ? কি মানুষের উপরে, নাকি পাহাড়ের উপরে, নাকি গাছপালার উপরে? কার উপরে নাজিল হয়েছ? কোরআন তার জবাবে উত্তর দেয়, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা নবীর উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সত্য সহকারে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন কার উপরে নাজিল হয়েছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এবার আমি যদি বলি, আল্লাহ কোরআনটা যদি নবীর উপরে নাজিল না করে পাহাড়ের উপরে নাজিল করতা তাহলে তো চলতো। আল্লাহ পাক বলেন, না রে না, এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করা যাবে না। কারণ যদি পাহাড়ের উপরে কোরআনটা নাজিল করতাম, পাহাড় কোরআনের যে লোড সেটা সহ্য করতে পাহাড় পারবে না। কোরআন শরীফের সূরা হাশরের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য দিয়ে রেখেছি। যদি পাহাড়ের উপর কোরআন নাজিল করতাম তাহলে অবস্থাটা কি হতো? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি পাহাড়ের উপরে কোরআন নাজিল করতাম, পাহাড়টা ভয়ে কাঁপতে কাঁপতে, আল্লাহর ভয়ে পাহাড় ফেটে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় বিশাল পাহাড়, যেই পাহাড় কোরআনের লোড সহ্য করতে পারত না। কোরআন নিজে বলছে, যদি পাহাড়ের উপরে কোরআনটা নাজিল হতো, পাহাড় ভয়ে ছসির হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআনটাই আল্লাহ পাক মানুষের উপরে দিয়েছেন। এই কোরআনটা যখন নবীজির উপরে নাজিল হলো, নবীজিও কাঁপতে কাঁপতে, জ্বর এসে গেল, বাড়িতে এসে তিনি কম্বল দিয়ে শুয়েছিলেন। এই ঘটনা আপনারা শুনেছেন কি শোনেন নাই? কোরআনের পাওয়ার অনেক বেশি, আকর্ষণ অনেক বেশি। সেটা যে ব্যক্তি কোরআন থেকে নিতে চায়, কোরআন তাকেই আকর্ষণ করে। সম্মানিত ভাইয়েরা আমার, এবার যদি কোরআনকে কেউ প্রশ্ন করে, কোরআন তুমি কোন মাসে এই পৃথিবীতে নাজিল হয়েছ? কোরআন তার জবাব দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। মহা পবিত্র একটি মাস, যেই মাসে আল্লাহ পাক মুসলমানদের উপরে রোজা ফরজ করেছেন, ওই রমজান মাসে আমি কোরআন এই পৃথিবীতে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এবার যদি বলি, কোরআন তুমি তো রমজানে নাজিল হয়েছ, এর জবাব তো পেলাম। এবার বলো, রমজানে কি দিনে আসছো নাকি রাতে আসছো? কোরআনে কারীম তারও জবাব দিয়ে দেয়। এই কোরআনে আল্লাহ পাক সব প্রশ্নের জবাব দিয়ে রেখেছেন।
কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদরের রাতে এই কোরআনকে নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যদি বলি কোরআন সবকিছুই বুঝলাম, এবার বলো তো তুমি কেন নাজিল হয়েছো? তুমি নাজিল হওয়ার মূল কারণটা কি? কোরআন আসার কারণটা কি? কোরআনে কারীম তার জবাব দিয়ে দেয়, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব নবীর উপর আমি নাজিল করেছি যেন মানুষদেরকে অন্ধকার থেকে আলো দেখাতে পারে, জুলুম থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে আল্লাহ পাক যেন মানুষদেরকে যেন আলোর দিকে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্ধকার থেকে মানুষদেরকে যেন আল্লাহ পাক আলো দেখাতে পারে, এজন্যই তিনি এই কোরআন আল কারীম নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যদি বলি কোরআন তুমি তো এসেছো আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে, এখন যদি আমরা তোমাকে মানি তাহলে কি লাভ হবে? ও কোরআন তোমাকে মানলে ফায়দা কি? কোরআন তার জবাব দিয়ে দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি কোরআনকে মানবে, কোরআন অনুযায়ী জীবন চালাবে, আল্লাহ পাক বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, চিন্তা নাই, কিয়ামতে ভবিষ্যতেও কোনো চিন্তা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াহজানুন এটা যদি আরবি গ্রামাটিক্যাল ধরি তাহলে এটা হবে মোজার সিগা। আলেম আছে ওনাদেরকে জিজ্ঞাসা করুন, এটা হচ্ছে মোজার সিগা। মোজারি হচ্ছে বর্তমানে এবং ভবিষ্যতে, তার মানে ইয়াহজানুন অধিকাংশ মানুষের কথা বলা হয়েছে, দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। এই কোরআন যে ব্যক্তি মানবে। সম্মানিত ভাইরা আমার, এবার আমি যদি বলি আল্লাহ এই কোরআনটা যদি তেলাওয়াত করি তাহলে কোনো ফায়দা আছে নাকি? পৃথিবীতে বাংলা, ইংরেজি, অঙ্ক, সায়েন্স অনেক কিছু আছে, সেগুলো পড়লে তো কোনো সওয়াব নাই, কোনো লাভ নাই, শুধু দুনিয়াবি লাভ রয়েছে। আল্লাহ পাক বলেন যদি কেউ কোরআনটা পড়ে প্রত্যেকটা হরফেই নেকি রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কেউ যদি এই কোরআনটা তেলাওয়াত করে, সে যদি পাঠ করে, আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন ওই মানুষটার ঈমান আল্লাহ পাক বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি ঈমান বাড়াতে চাই? তো ঈমানের পাওয়ার বাড়ুক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। আমরা ঈমানের পথে অবিচল থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার যদি আমি বলি কোরআন তোমাকে তো আমি পড়তে পারি না, ছোট্টবেলায় আমার মা আমাকে শিক্ষা দেয় নাই, মাদ্রাসায় পড়ি নাই, আমি তো কোরআন পড়তে জানি না। আল্লাহ পাক বলেন তোমার জন্যেও আমি আল্লাহ পাক একটা অপশন রেখে দিয়েছি। সেটা কি? ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি তুমি কোরআন পড়তে না পারো, অন্তত কোরআন যেখানে বলা হয় সেখানে গিয়ে শোনো, মনের কান দিয়ে শোনো, আমি আল্লাহ পাক তোমার অন্তরটাকে রহমত দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন পড়লেও সওয়াব, ধরলেও সওয়াব, শুনলেও কি সওয়াব, মানলেও লাভ, আবার এই কোরআন অনুযায়ী চললেও আমাদের লাভ, কোনো লস নাই, কোনো লস নাই। সম্মানিত ভাইরা আমার, এবার আমি যদি বলি কোরআন, আমি তো সমাজে বাস করি, যদি কোরআনটা হুবহুব মানি তাহলে আমার কি ফায়দা হবে? ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল, মানুষ হচ্ছে সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষ চলতে পারে না। কেউ যদি বলে ও কোরআন তোমার ভিতরে কি সমাজনীতি আছে নাকি?
আল্লাহ পাক তার জবাব দিয়ে দেয়, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ পাক বলেন, এমন এক কোরআন তোমাদের জন্য নাজিল করেছি, এমন এক কিতাব তোমাদের জন্য আমি আল্লাহ পাক নাজিল করেছি, অবতীর্ণ করেছি, যেই কিতাবে শুধু সমাজনীতি নয়, রাজনীতি নয়, রাষ্ট্রনীতি নয়, তোমার পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, জীবন থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি আখেরাতের জীবনে কি কি করা হবে সব কিছু আমি আল্লাহ পাক কোরআনের ভিতরে একটা একটা করে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। একটা একটা করে সবগুলা এই কোরআনে দিয়ে দিয়েছি, কিচ্ছু বাদ নাই। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়েরা, এবার আমি যদি বলি, কোরআন তোমার ভিতরে যে আইন আছে, যেই বিধান আছে, তোমার ভিতরে যেই সমস্ত আইন আমাদের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন, সে আইনগুলো যদি আমরা না মানি তাহলে আমাদের অবস্থাটা কি হবে? যদি না মানি তাহলে কি হবে? সব জায়গায় কোরআন মানতে হবে? এরকম প্রশ্ন যদি কোরআনকে করি, কোরআন বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যে ব্যক্তি কোরআনের আইন মানবে না, কোরআনের বিধান মানবে না, হুকুম মানবে না, আল্লাহ পাক বলেন পৃথিবীতে সে হচ্ছে সবচাইতে বড় ফাসিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বলছেন, ফাসিক বলার পরেও যদি কেউ সংশোধন না হয় তাহলে তার জন্য আরেকটা অপশন আছে, সেটা হলো ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি কোরআনটা না মানে সে ফাসিকি করলো, ফাসিকি করার পরেও যদি সে সচেতন না হয়, আল্লাহর কোরআন শোনার পরেও যদি সে সেখান থেকে ফিরে না আসে, তাহলে তার অবস্থাটা হবে, তারপরে দ্বিতীয়বারে বলছেন সে জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এবার কেউ যদি জালেম বলার পরেও কেউ যদি সংশোধন না হয়, কোরআনের আইন যদি না মানে, আল্লাহ পাক ৩ নম্বরে বলছেন তার ঈমান থাকবে না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ৩ নম্বরে বলছেন যে কোরআন মানবে না, কিছুতেই মানবে না, কোরআনের কথা শুনবে না, আল্লাহ পাক বলছেন সে হচ্ছে কাফের। ওই লোকটা কি? কাফের। প্রথমে বলছে ফাসিক, এরপরে যদি না মানে তাহলে জালেম, এরপরে না মানলে ডাইরেক্ট কাফের। আল্লাহ চাইলে ডাইরেক্ট কাফের বলতে পারতেন, ডাইরেক্ট কিন্তু বলেন ৩ নম্বরে গিয়ে কাফেরের কথা বলছে। এই জন্য আমাদেরকে কোরআন মানতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে ছোট্ট একটি হিস্টোরি শোনাবো, একটি ঘটনা শোনাবো। সেটা হলো আগেরকার মানুষগুলো কত সুন্দরভাবে কোরআনকে তারা পড়েছে, কোরআনকে বুঝেছে, এইরকম একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? এরকম একটা দৃষ্টান্ত হলো, একজন বৃদ্ধা মহিলা, তার বাড়ি হচ্ছে ফিলিস্তিনে। তিনি হজ করতে পবিত্র মক্কাতুল মুকাররমায় গেলেন। যাওয়ার পরে তিনি পথ হারিয়ে ফেলেছেন। তিনি যখন পথ হারিয়ে শুয়ে আছেন, মক্কার একটা কিনারে শুয়ে আছেন, একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি লক্ষ্য করলেন এই বৃদ্ধা মহিলা কেন শুয়ে আছে। মহিলাকে জিজ্ঞেস করলেন, মহিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে গিয়ে কি করলেন? সালাম দিলেন। সালাম দেওয়ার পরে মহিলা সালামের উত্তর কি দিবে? ওয়ালাইকুম আসসালামই তো দিবে না। মহিলা এই সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম দেন নাই, মহিলা সালামের উত্তর দিলেন কোরআন থেকে। মহিলা বলল, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, করুণাময় রবের পক্ষ থেকে তোমাকে সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সেই মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন, বৃদ্ধা মহিলা, তুমি কেন এখানে শুয়ে আছো? তুমি এখানে শুয়ে আছো কেন? মহিলা তখন জবাব দেয়, মাইয়ুদলিলিল্লাহু ফামালাহু মিন হাদ। আল্লাহ পাক যাকে
পথ হারা করে দেন, তার পথ দেখানোর কেউ নাই। মহিলা মানে তিনি বলছেন যে আমি হারিয়ে গেছি, আমার পথটা কি হারিয়ে গেছে। মহিলা কোরআন থেকে কথা বলছে, কোরআন ছাড়া একটা কথাও বলে না। মুহাদ্দিস সাহেব এবার জিজ্ঞাসা করলেন, তুমি কতদিন ধরে এখানে পড়ে আছো? ওই মহিলা আবার কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াত করে জবাব দিয়ে দিলেন, সাউইয়া, আমি 3 দিন 3 রাত এখানে শুয়ে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই তিনি মহিলাকে প্রশ্ন করছেন, আপনি কি কিছু খাইছেন? কয় না। মহিলা জবাব দেয়, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, কেউ যদি রোজা রাখে সেটা তোমাদের জন্য ভালো যদি তোমরা জানো। তার মানে মহিলা বুঝালেন, আমি কিছু খাই নাই, আমি রোজা আছি। এবার মুহাদ্দিস সাহেব বললেন, ঠিক আছে, আমি তোমাকে বাড়ি পৌঁছিয়ে দিব। তোমার বাড়ি কোথায়? মুহাদ্দিস সাহেব মনে করলেন, কিরে, এই মহিলা তো সব দেখি কোরআন থেকে কথা বলতেছে, ও তো নিজ ভাষায় কথা বলে না। এখন তার বাড়িটা জিজ্ঞেস করে দেখি, বাড়িটা কোরআন থেকে বলতে পারে কিনা। মহিলাকে যখন বাড়ির কথা জিজ্ঞেস করলেন, মহিলা জবাব দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সূরা বনী ইসরাঈলের ১ম নাম্বার আয়াত তেলাওয়াত করে মহিলা জবাব দিলেন, মহাপবিত্রতম আল্লাহ পাক যিনি তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যিনি ভ্রমণ করিয়েছেন। তার মানে মহিলা বুঝাতে চাইলো আমার বাড়ি হচ্ছে ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসের পাশে। এবার মুহাদ্দিস সাহেব তো বুঝে ফেললেন, তিনি বললেন, ঠিক আছে বৃদ্ধা মহিলা, আমি আপনাকে আপনার বাড়িতে গিয়ে পৌঁছে দিব, আমার একটা উট আছে, আপনি কি উটে উঠে আমার সাথে বাড়িতে যাবেন কিনা? এবার বৃদ্ধা মহিলা তাও কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, তোমরা কেউ যদি ভালো কাজ করো তাহলে আল্লাহ পাক সেই ভালো কাজের ব্যাপারে জানেন। সুবহানাল্লাহ। তার মানে এটা তো অবশ্যই ভালো কাজ, পথ হারা মানুষকে তুমি বাড়িতে দিয়ে আসবে, এটা তো ভালো কাজ, আমি তোমার সাথে যাব। মহিলা কোরআনের আয়াত দিয়ে প্রত্যেকটা জবাব দিচ্ছেন। এবার মুহাদ্দিস সাহেব বললেন, ঠিক আছে, ওটকে দাঁড় করালেন, করানোর পরে বললেন, ওটের মধ্যে ওঠেন। বৃদ্ধা মহিলা তিনি ওটে ওঠার আগে আরেকটা আয়াত তেলাওয়াত করে মুহাদ্দিস সাহেবকে উদ্দেশ্য করে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চোখগুলোকে নিচের দিকে করে রাখে, নিচে নামায়। তার মানে মুহাদ্দিস সাহেব যেন বুড়ির দিকে না তাকায়, ওটে উঠতে গিয়ে হয়তো কাপড় সরে যেতেও পারে। মুহাদ্দিস সাহেব অন্যদিকে চোখ করলেন, বুড়ি আবার উঠলেন ওটের মধ্যে। ওঠার পরে তারা চলতেছেন উটে করে, আস্তে আস্তে করে যখন বাড়ির দিকে রওনা করলেন, মাঝপথে গিয়ে মুহাদ্দিস সাহেব একটু কবিতা পড়তেছেন আরবিতে। মুহাদ্দিস সাহেব যখন কবিতা পড়তে শুরু করলেন, বৃদ্ধা মহিলা পিছন থেকে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। ও মুহাদ্দিস সাহেব, তিনি মুহাদ্দিস সাহেবকে উদ্দেশ্য করে কোরআনের আয়াত তেলাওয়াত করে বললেন, কোরআন থেকে তোমার যতটুকু সহজ লাগে ততটুকু তুমি তেলাওয়াত করো। ফাকরাউ, তেলাওয়াত করো, মা তায়াসসারা মিনাল কোরআন, তার মানে তুমি কোরআন থেকে তেলাওয়াত করো, কবিতা আবৃত্তি করে কোনো সওয়াব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন, আচ্ছা বুড়ি, আমি তো কোরআন থেকে তেলাওয়াত করব, এবার বলো তো তুমি কেন আমার মতো করে কথা বলো না, কেন তুমি কোরআন দিয়ে কথা বলো? এবার বৃদ্ধা মহিলা তার জবাব দিচ্ছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বৃদ্ধা মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করে বললেন, তোমরা যে যে কথাই বলো না কেন সেই কথা রেকর্ড করার জন্য আল্লাহ পাক ফেরেশতা রেখে দিয়েছেন। তার মানে আমি তোমার মতো কথা বলি না এজন্য, কারণ
তোমার মতো যদি কথা বলি তাহলে হয়তো কোনো কথা ভুল বের হয়ে সেটা আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। কোরআন থেকে কথা বলি, এজন্য কোরআন থেকে কথা বললে সওয়াব হবে এবং আমার কোনো গুনাহ হবে না। এবার মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, সাংঘাতিক মানুষ তো, এইরকম বুড়ি তো খুব কম আছে পৃথিবীতে, এই বুড়িকে আবার আমি আটকাবই। এবার মুহাদ্দিস সাহেব জিজ্ঞেস করলেন, বুড়ি তোমার ছেলে মেয়ে আছে নাকি? এবার বুড়ি ছেলে মেয়ের জবাব কোরআন থেকে দিচ্ছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, অর্থাৎ সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী, ভোগ বিলাসের বস্তু। তার মানে হ্যাঁ, বুড়ি জানালেন আমার সন্তান আছে। এবার মুহাদ্দিস সাহেব বললেন, ঠিক আছে বলো তো তোমার সন্তানদের নাম কি? এবার মুহাদ্দিস সাহেবের ধারণা সন্তানের নাম তো কোরআনে নাই। আল্লাহ পাক বুড়ির মেধার ভিতরে কোন জিনিস দিয়ে দিলেন, বুড়ি সন্তানের তিনটা সন্তানের নাম কোরআন থেকে জবাব দিয়ে দিলেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবি বিকুওয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক তার নবীকে বললেন, হে ইয়াহইয়া নবী, তোমার এই কিতাব তুমি গ্রহণ করো। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ও ইব্রাহিম তুমি গ্রহণ করো। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ও মূসা আল্লাহ পাকের সাথে হযরত মূসা কথা বলেছেন। তিনটা আয়াত তেলাওয়াত করে তিনজন ছেলের নাম বলে দিলেন। বুড়ি ওই যে ছেলে যখন জন্ম নিল তখনই কোরআন থেকে কথা বলার প্রস্তুতি বুড়ি নিয়েছেন, নামগুলো রেখেছেন কোরআনের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমার দেশের মানুষ তো নাম রাখে আকাশ খাতুন, বাতাস খাতুন, বল্টু মিয়া, ঠিক কিনা? এই সমস্ত নাম রেখে কোনো লাভ নাই, কোরআন থেকে নাম রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার তিনি আমাদেরকে বুঝালেন এই কোরআন থেকে সব কিছু করা সম্ভব, কোরআনে সব কিছু রয়েছে। ওই বৃদ্ধা মহিলাকে এবার ওই মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার ছেলেদের নাম তো শুনলাম, এবার আমরা তো বাড়ির কাছে চলে এসেছি, বুড়ি তুমি বাড়িতে চলে যাও। বাড়িতে যখন চলে গেলেন বুড়ি এবার ওই মুহাদ্দিস সাহেব তো মেহমানকে সমাদর করার জন্য তার ছেলেদেরকে বললেন, ও ছেলেরা শোনো, মেহমানকে একটু বসাও। কোরআন থেকে বললেন, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আযকা তুআমান ফালয়াতিকুম বিরিজকিম মিনহু। বুড়ি তার ছেলেদেরকে আদেশ দিলেন, কিছু টাকা বের করে দিলেন, পয়সা বের করে দিলেন, আর বললেন ওই বাজারে যাও, শহরে যাও, সেখানে গিয়ে কিছু খাদ্য কিনে আনো যেন মেহমানকে আপ্যায়ন করানো যায়। সুবহানাল্লাহ পড়েন। কোরআন ছাড়া একটা কথাও বলতেছে না, কিন্তু সব কোরআনের আয়াত, একটাও কোরআনের বাইরে নাই। এবার ছেলেরা ঠিক পালন করলো। ছেলেরা আবার বাজারে গিয়ে নাস্তা কিনে আনলো, আনার পরে মুহাদ্দিস সাহেবের সামনে সব কিছু রেডি করলো। মুহাদ্দিস সাহেব এবার ছেলেদেরকে একটু আড়ালে নিয়ে জিজ্ঞেস করলেন, ও ছেলেরা, একটা কথা না বলা পর্যন্ত আমি তোমাদের নাস্তা করব না। একটা কথা তোমাদেরকে জিজ্ঞেস করব, সেটার উত্তর যদি না পাই আমি নাস্তা করব না। ছেলেরা বলল কি? বলল যে তোমাদের মা আজ থেকে কত বছর পর্যন্ত এইভাবে কথা বলে? শুধু কি আজকেই এরকম কথা বলে নাকি আগেও কথা বলছে? ওই ছেলেরা তিনটা ছেলে আওয়াজ করে জবাব দিল, আমাদের মা একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর নয়, আজ 40টা বছর পর্যন্ত কোরআনের বাইরে কোনোদিন একটা বাক্য উচ্চারণ করে নাই। সব কোরআন থেকে কথা বলেছে। এবার চিন্তা করছেন, একজন মহিলা কোরআনকে কত সুন্দরভাবে আয়ত্ত করেছে, কত সুন্দরভাবে কোরআনকে তিনি হিফজ করেছেন, তাফসির পড়েছেন, ব্যাখ্যা পড়েছেন, যার কারণে আল্লাহ পাক তাকে কোরআন দিয়ে পথ দেখিয়ে দিয়েছেন। এজন্য আমাদেরও দরকার আছে না নাই কোরআন পড়া? আছে। আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, নিজেরাও শিখবো, যারা পড়তে জানে না অন্তত শুনবো। রাজি আছেন? অনেকে শুনতেও চায় না। কোরআন বলা হচ্ছে, হুজুররা ওয়াজ করতেছে, তাফসির করতেছে, আপনি বসে বসে যদি আপনার নিজের কাজ করেন তাহলে তো সেটাতে ফায়দা হবে না। দয়া করে
কেউ এরকম কাজ কখনো করবেন না। আল্লাহ আমাদের সকলকে কোরআন থেকে হেদায়েত নেওয়ার তৌফিক দান করুন। পড়ছে আমিন।